এই কথাটার কি মানে বলো? ও এমন কাজ করে যার উপর রাগ হয়। ও যদি এমন কোনো কাজ না করে তাহলে আর লোকেদের উপর রাগ হবে না। এই যে এমন একটা কাজও ঘটিয়েছে, এবারে প্রত্যেকটা মানুষের উপর রেগেই আছে। কে বললো? সবার মনে মনে ঢুকে ঢুকে হাতড়েছে বুঝি? কই, আমি তো রাগিনি। কিরে বর্দি, তুই রেগেছিস? বলছি তো কথা বলিস না, তুই এত কথা বলিস কেন? তুই চিরকাল একরকম রেগে নি। সত্যি সত্যি কথাটা মুখের ওপর বলতে পারিস না। আমি একটা কথা জানতে চাই রানা, মেয়েটা এখন কোথায়? জাহান্নামে। নিজের স্ত্রী, তার সম্পর্কে খুব সুন্দর উত্তর দিলি রানা। আর স্ত্রী, বউ হয়ে থাকা বেরিয়ে যাবে। রণর মতো ছেলেকে বিগড়ে দিয়েছে। তো জানে না রণকে? তো রণ অত সহজে সোজা হওয়ার ছেলে নয়। হ্যাঁ, তাকে একটা শিক্ষা দাও তো, বা আচ্ছা করে শিক্ষা দাও। এত বড় সাহস, হ্যাঁ? তোমাকে কিছু না বলে এত বড় একটা কাজ করে ফেললে। হ্যাঁ, আমাদের কথা নাই শুনলো, ঠিক আছে, ছেড়ে দাও। তোমার কথা শোনেনি, তুমি তার স্বামী, তার চেয়ে কত বড়। হ্যাঁ, গেল এই যে তুমি এতক্ষণ ধরে এখানে এওছো, সে এলো নি, মোটে এলো নি। হ্যাঁ, কি করছিস এখানে? হ্যাঁ, এতক্ষণ ধরে বাপ, যা ইচ্ছে তাই করছি। অনাচার। আজ আসুক, মুই আর থাকবো না এসবের মধ্যে, মুই আর থাকবো না। সব সারা জীবনের মতো মুই চলে যাব। এত অশান্তি ভালো লাগে না, রোজ রোজ এত কথা মনে শুনতে হয়। দাদা মরে গিয়ে বাঁচি গেছেন, মুই পড়ে আসছি এটে। আপনি বরং তাই করুন। যখন জানতেই পেরেছেন যে আজ থেকে আর ইমনের এই বাড়িতে জায়গা হবে না, আপনিও নিশ্চয়ই এই বাড়িতে থাকতে চাইবেন না। আর যদি দুঃসাহস দেখিয়ে ইমন এই বাড়িতে এসে নকও করে, আপনি তো রেডি থাকবেন, বেরিয়ে যাবেন এখান থেকে। জামাই বাবা, তুমি মরে এই বাড়ি থাকি তাড়ায় দিচ্ছ? তুমি যদি তাড়িয়ে দিচ্ছি, কথাটা শুনতে খুব খারাপ লাগে, তাহলে ভেবে নিন আমি চলে যেতে বলছি। তাড়িয়ে দেওয়ার থেকে চলে যেতে বলাটা একটু ভদ্রগুষে হলো না? পছন্দ হলো তো কথাটা? রণ, বলছি এসব কথা এখন থাক না। শোনো না, বলছি তোমার তো কিছু খাওয়া হয়নি। সেই বাড়ি ফিরলে, তারপর ইমনের কীর্তি শুনে হনহন করে বেরিয়ে গেলে, আর এই রাতে ফিরছো। আমরা তো তখন থেকে ঘর বার করছি আর ভাবছি যে কি হলো। তোমাকে একটু খেতে দিই? আমি আগে ফ্রেশ হবো, তারপর। দাদা ভাই, বল। আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেল। তুই এক্ষুনি বলি না যে ওই অফিস থেকে ডকুমেন্টসগুলো নিবি, ওখানে তো ওই ভদ্রলোকের স্ত্রীর নামটা থাকবে? থাকার তো কথা। হ্যাঁ, তাহলে মানে যে মহিলা চিঠি লিখেছেন সেই মহিলার ডকুমেন্টসে যার নাম আছে, সেই মহিলা যদি এক হন, তাহলে
না আমার মনে হয় তোর রূপকথাদির কাছ থেকে চিঠিটা নিয়ে রাখা উচিত, কালেক্ট করে রাখা উচিত, সুবিধা হবে, তাই না? ঠিকই রূপকথা, চিঠিটা কিন্তু খুঁজে পাচ্ছি না বললে হবে না, এটা আমার চাই কালকে, খুব ইম্পর্টেন্ট। আরে বাবা, চিঠিটা এখন খুঁজে পাচ্ছি না মানে কি চিঠিটা খুঁজেই পাবো না সে কথা কি আমি বলেছি? বাড়িতেই তো কোথাও একটা রেখেছি, দেখছি নিশ্চয়ই পাবো, কোথাও তো আর চলে যাবে না। কেউ এসে বোধহয়, আমি দেখছি দাদা। দাঁড়া, খবরদার, তুই একদম বাইরে যাবি না, আমি দরজা খুলবো। এই রণ, রণ কি করছিস কি? আরে দরজাটা খুলে দে। এরপরে তো লোক জানাজানি হয়ে যাবে। আরে কেমন তোর কথা নেই, দরজা বন্ধ করে রেখেছিস, বাইরের লোক ঢুকবে কি করে? খুলে দে, খুলে দে। আরে আগে জান কে এলো। আমি ইমন, দরজাটা খোলো। কি হলো? দেখ, দরজাটা খুলতে বলছে, খুলে দে। দরজাটা খোলো। এবারের মতো মাফ করে দে ওকে। আরে আমি ইমন, দরজাটা খোলো তোমরা। দেখ না, হয়তো ভালোই হবে, সুখে থাকবে ও। বলেছি না এসব কথাবার্তা বন্ধ করো, যাও না তোমরা উপরে। আরে অন্তত দরজাটা খুলে দে, পরে না হয় ধীরে সুস্থে চলে যাবে। আজ এই এত রাতে কোথায় যাবে ওরা? আপনাকে কি বলেছিলাম ভানু? ঠিক আছে, জাতি যদি হয় এক কষ্টে চলে যাব, কিছু নিব না। ঠিক আছে, চলে যাচ্ছি। তেজ দেখাচ্ছে, তেজ তেজ আমাদের বাড়ি এত বড় এখানে সর্বনাশ করে দিয়ে তেজ দেখে চল যাচ্ছেন উনি। আরে বাবা, দরজাটা খোলো না। কি হলো, কখন থেকে আমি দরজা ধাক্কে যাচ্ছি? ঘুমিয়ে পড়েছিলে নাকি নাকি শুনতে পাচ্ছিলে না? ভানু, আপনাকে আমি কি বলেছিলাম ভুলে গেছেন নাকি? এর মধ্যে যে আপনি ভুলে যাবেন আর আমাকে রিপিট করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। এই বাড়িতে ইমন মুখার্জি বলে কারো জায়গা হবে না আজ থেকে। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোকেরা থাকে। উনি যেমন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সবার কাছে প্রমাণ করতে চাইছেন যে আমি কেমন মেয়ে, ঠিক তেমন আমিও এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবার কাছে প্রমাণ করে দেবো যে উনি কেমন লোক। অনেক হয়েছে, অনেক আগেই তুমি সীমা ছাড়িয়েছ, আর সীমা ছাড়িও না।
আমি এর আগে অনেকবার তোমাকে সাবধান করেছি, আজও সাবধান করছি, এই বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে আর দেখা না যায়। কুসুম দোলা।